তো দাজ্জাল খারাপ মানুষ হিসেবে পড়ায় ছেলেদেরকে, ও দাজ্জাল, সব নবী বলেছেন ও খারাপ খারাপ। আর ঈসা আলাইসাল্লাম আসবেন, দাজ্জালও আসবে, ঈসা আলাইসাল্লাম আসবেন। তো ঈসা আলাইসাল্লাম আসবেন, যখন আসবেন তখন দেশে আর মূর্তি থাকবে না, দেশে আর কোনো শুকুর থাকবে না, শুকুর মেরে ফেলবেন। আর খ্রিস্টানদের কোনো ওই শুলি সিস্টেম যেগুলো আছে, ক্রুশ, সেগুলো থাকবে না, সব ভেঙে ফেলে দিবেন। সারা পৃথিবীতে কোথাও মূর্তি থাকবে না, সব ভেঙে ফেলে দিবেন। তো ঈসা আলাইসাল্লাম আসবেন, এগুলো করবেন। তো ঈসা আলাইসাল্লাম মুসলমানের জন্য আসবেন, আর দাজ্জাল ইহুদিদের জন্য আসবে, এইটা আমি কোনোদিন বুঝতে পারি। এক শ্রেণীর মানুষ ইহুদিকে মানবে, এইটা দেখেছি, হাদিসে আছে। জাযাহুল্লাহ খায়র। দোয়া করবেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আর আপনার সন্তান, এসব সন্তানের মতো যেন মানুষ আরও সন্তান দেশে আল্লাহর রহমতে দিতে পারে, যাতে করে যাদের মাধ্যমে এইরকম দিন প্রচার হবে, যেটাতে মানুষ আকীদা আদর্শ ফিরিয়ে পাবে। আরেকটা জিনিস, দুরুদে ইব্রাহিম দুই অংশ আছে। তা আমরা একে জানি যে দুরুদে ইব্রাহিম। তা আমি বক্তব্যে তো যখন সলাতের অনুবাদ করেছি, তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলতে সেইটা ছিল ইসহাক, আর মোহাম্মদের উপরে বলতে সেটা হলো ইসমাইল। এটা ধরতে পারিনি। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাইল। তো ইসহাকের পক্ষ থেকে সব বানি ইসরায়েলেরা, সব নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, দাউদ নবী, সব নবী কার পক্ষ থেকে? ইসহাকের পক্ষ থেকে। অনেক দিন পরে এসে ওরাও অপেক্ষাই ছিল যে মোহাম্মদও আমাদের বংশ থেকেই হবে। ওরাও এ অপেক্ষাই ছিল যে মোহাম্মদ কাদের বংশ থেকে হবে? আমাদের বংশ থেকে হবে, যে ইসহাকে যে ঠেকে যাবে, ইসহাক দিয়ে ইব্রাহিমের কাছে যাবে। কিন্তু এটা আর হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে চলে এসেছেন? ইসমাইলের, ঘুরে ইব্রাহিমের কাছে গেছেন। কিন্তু দুরুদটা যে ইব্রাহিমের দুই ছেলে নিয়ে হলো, এইটা ধরতে পারিনি। ইব্রাহিমের অংশটা হলো ইসহাকের উপর দিয়ে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশটা হলো ইসমাইলের উপর দিয়ে। কথাটিকে বুঝতে পেরেছেন? আমি তখন বললাম, ওহ, কথা তো ঠিকই, আমি তো কোনোদিন এভাবে বুঝতে পারিনি, আমি তো বলার কাজ বলি। মিডিয়ার লোককে আমরা বলি যে এই প্রোগ্রামগুলো তোমরা, এই বক্তব্যগুলো তোমরা জাতির কাছে খুব সুন্দর করে ভালো করে পেশ করার চেষ্টা করো, সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস, এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের ইবাদতের জায়গা, তাদের মান সম্মান ফিরিয়ে পাবে। ওইরকম মহিলা জন্ম নিবে, ওইরকম মা পরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে, যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে। তারপরের জরুরি অংশ, যে আমি 90 সাল থেকে দাওয়াত দিই, আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি, এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তবে আমি জাতির সাথে এক জায়গাতে, দেশের আলেম ওলামা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি, যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে। গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না? তো আমি তাদের সাথে মিশে আছি। আবার বক্তারা সবাই টাকা নেয়, আমিও নিই। আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি, পথ খরচ পাথেও চাইনি। তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিয়েছি, বা নিতেও চাই, যে দিলে নিব।
তো চাইনি কোনোদিন, চাওয়া লাগেও নি, লাগবেও না ইনশাআল্লাহ। আর তারপরেও আমি যে এই পরিস্থিতির সাথে মিশে আছি, এইটা আমাকে ভালো লাগতো না। তো আব্দুল্লাহর যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম, তখন আমি বললাম, আব্বু এটা সবচেয়ে ভালো কাজ, এই পথেই নামতে হবে। ঠিকই আছে, আমি তোমার সাথে আছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আব্দুল্লাহর পরিকল্পনা। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, যেখানে এমন কারিকুলাম, এমন কৌশল, এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে। ওইভাবে বই বের করা হচ্ছে। মক্তবে বাচ্চারা কি পড়বে? বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আরবি অক্ষর শিখবে। তো আর কি শিখবে? আকীদা আদর্শ তারা শিখবে, নিজের পরিচয় তারা পাবে। এভাবে বই পুস্তকগুলি বের করা হচ্ছে। অনেক বড় পরিকল্পনা। জামিয়া সালাফের অধীনে আর দাওয়ায়ে আল্লাহর মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, এটা একটা বিশাল পরিকল্পনা। মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে, তারই নাম হিংসা, তারই নাম হিংসা। তো যখন আজ করতে পারবেন যে এইটা হিংসামূলক কথা, তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন, আল্লাহ, মানুষকে তুমি হিংসার কবলে ফেলিও না, মানুষকে হিংসা করা থেকে বাঁচাও, আর এই কার্যক্রমটা তুমি কবুল করো, যেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে। কোনোদিন হিংসার কথায় হিংসা দিয়ে উত্তর দিবেন না। 33 বছরে আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি, এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি। কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলছে, তারপরে আমি সেটাকে কোনোদিন মাথায় নিয়ে আসি। কাজেই এই দাওয়ায়ে আল্লাহর একটা বড় প্রজেক্ট, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, আকীদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম। এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে। প্রথমত থাকবেন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয়ত থাকবেন, যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে, কাজেই এই প্রজেক্টে 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও আপনি দিলেন না, এরকম যেন পরিবেশ আপনার না ঘটে। আমি বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। সালাত আদায় করে যে মা আমার মরে গেছে, কবরে আছে, ওর আমি উপকার করতে পারবো না। সিয়াম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না। হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না। কোরআন তেলাওয়াত করে যে মা আমার কবরে আছে, আমি তার উপকার করতে পারবো না। কিন্তু আমার মায়ের নামে যখন 200, 500, 1000 টাকা দান করব, তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে, সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর এই দাওয়ায়ে আল্লাহর একটা বড় কাজ, এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম, এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে। এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয়, এইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কাজেই মনে রাখবেন যে দাওয়ায়ে আল্লাহ বা জামিয়া সালাফিয়ায় 10 টাকা দান করলে ওটাই আশা করবেন, যেটা আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের একটা কাজে আর দাওয়ায়ে আল্লাহর একটা কাজে 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, যেই স্বাদ আমি পেশ করেছি, আমার মনে বড় স্বাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, বই পুস্তক মাসিক আল ইতেসাম কলমে আছে, মিডিয়া আমার সামনে আছে, আমি মুখে আছি।
জামিয়া সালাফিয়ার মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের ভালো মানের শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন। সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক জামিয়া সালাফিয়া পাঠদান করবে ইনশাআল্লাহ। এখন বিদেশি আছে, তার নাম জামিয়া সালাফিয়া। ভারত বাংলাদেশের যারা বড় বড় বিদ্বান তারা জামিয়া সালাফিয়া অবস্থান করেন। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। আপনার বাড়ির পাশে সেটাই চলছে, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদের কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে অবস্থান করে। 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলের মধ্যে নয়, তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এ দেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার দায়িত্ব পালন করছে। 2-1 জন নয়। মনে করবেন না আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো বাঘা 4 ঘাটের মানুষ, 10 টাকা দিনে চলে কিভাবে? তা আপনার কোনো ভাই দেয়? বিদেশি সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না। আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষানের 2 টাকা 5 টাকা 2000 5000 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এদেশের ভিত্তিহীন যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি যে দেখে আসবেন। আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন সেদিন উপস্থিত হবেন এই মাসের কত তারিখ? 23-24। নিজের প্রতিষ্ঠান বাঘা 4 ঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে কোনো বিরক্তি আসবে না। যারা বক্তব্য দিবে তারা বিষয়ভিত্তিক বক্তব্য দিবে, কাউকে উঠাবেও না, কাউকে নামাবেও না। এবছরের বক্তব্য সব আকীদার ওপরে। যারা যে বিষয়ে বক্তব্য দিবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না। যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স, সে অন্য কোনো গতির সাথে মিলও খাবে না, সেই প্রতিষ্ঠানের নামও অন্য কোনো নীতির সাথে মিল খাবে না। প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া, সম্মেলনের নাম সালাফি কনফারেন্স। বিষয়ভিত্তিক বক্তব্য থাকবে আকীদা আদর্শের উপরে। নিজস্ব প্রতিষ্ঠান আমার দিনী ভাই বোন মনে করবেন জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানে আমি যাব, 10 টাকা দিয়ে আসবো, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবো। এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার কাছের মানুষ। আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই। আপনি মুচি দিয়ে ডাকলে আমি আসতে পারি। সময়ের ব্যবধান মাত্র, পরিস্থিতির ব্যবধান মাত্র। আমাকে ডাকতে বড় কিছু লাগে না, সময় কিছু লাগে না, কোনো জায়গায় নয়।
যে কোনো জায়গাতে আমি যেতে পারি, যেতে প্রস্তুত আছি, যাওয়ার সময় মাত্র। মসজিদে ডাকলেও হবে, আপনি ডাকলেও হবে। আমি খুব সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতা পানি বুঝেন, যে একটু বাতাস হলে কি করে, টলবল টলবল করে, যার নিজস্ব কোনো ভিত্তি নেই। আমার নিজস্ব কোনো ভিত্তি নেই, আমি হলাম কচুর পাতার পানি। স্বাভাবিক। জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যার 10 টাকা ক্ষতির আমার মাথাতে হিসাব নেই। এই প্রতিষ্ঠান কবুলের জন্য আল্লাহকে বলছি, পৃথিবীর কোনো শক্তি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ আপনাকে আমি বলে রাখলাম। এরকম কোনো ক্ষমতা মানুষের হাতে আসবে না। সাময়িক ক্ষতি করতে পারে, সাময়িক বদনাম করতে পারে, সাময়িক ক্ষতির চেষ্টা করতে পারে, সাময়িক বদনামের চেষ্টা করতে পারে। এমনও কতগুলো লোকের দাবি আছে যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেন মসজিদের জমি কিনতে না পারে, কত টাকা লাগবে ঠেকানোর জন্য সেটা ব্যবস্থা করব। সেটাও চেষ্টা চলছে। তারপরে স্বাভাবিক গতিতে, ধীর গতিতে তার কাজ চলতে আছে। যার জন্য আপনাকে আমি বলি, আপনার যেটা বড় দেওয়া, আমার যেটা বড় পাওয়া, সেটা হলো একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। তার বড় প্রজেক্ট এই আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত, আল্লাহ তুমি এটাকে কবুল করো। তুমি কবুল করলে কাজ সহজ, তুমি কবুল না করলে কাজ ভারী। আর বলছি, আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। যদি মানুষ মাত্র হয়ে যায় তাহলে মাফ করে দাও, আর যেন না হয় এ ব্যাপারে তুমি তৌফিক দান করো। এটা আল্লাহর কাছে জোরালো দাবি। আমার দাবি, জাতির দাবি, আপনার নিজস্ব দাবি। প্রথম কথা, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় কথা থাকবে, জামিয়া সালাফের সার্বিক কাজে 10টা টাকা দিব, 10,000 দিব, 50,000 দিব, কিন্তু আমি শরিক থাকবো, অবশ্যই থাকবো। এটা আমার দাবি থাকছে। আল্লাহ আমাদের কবুল করুক, আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে লম্বা বক্তব্য দিব তা নয়, কিন্তু মধ্যে কোনো সময় কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না, যেটা আমি খুব অপছন্দ করি। পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। কিছুক্ষণ পরই দেখবেন যে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে। আর যেসব দিনী বোন আসলেন, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেছে। কি বুঝলো ও যে আসলো, এখানে চলে গেল, তো কি বুঝলো? ও কি আব্দুল্লাহর বক্তব্য বুঝলো? আমি যে দুটা কথা বলবো সেটা কি শুনলো? কেনই বা আসলো, কেনই বা গেল? আসলো গেল কেন? আপনি কাপুরুষ সেই জন্য। আপনি জানেন না যে আব্দুর রাজ্জাক বিন আসবেন? 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না। তো কেনই বা আপনার বোন আসলেন এইভাবে আর চলে গেলেন? কি বুঝলো? আপনি এখান থেকে দাঁড়িয়ে যে চা খাচ্ছেন, বসে আছেন, গল্প করছেন, কেন? কি বুঝাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চাচ্ছেন? বোকামি গাছে ধরে না। বোকামি ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা শুনুন, জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন। ইহকালে সফলতা আসবে, পরকালে সফলতা আসবে, আসবে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আপু তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক সবচেয়ে বড় অপরাধ। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে, আকাশ পরিমাণ পাপ নিয়ে, আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে, সব পুরুষ নারী উপস্থিত হবে বিচারের মাঠে। তখন আল্লাহ বিচারের মাঠে আসবেন আদম সন্তানের সামনে, এসে বলবেন, শোনো, আতাইতানি বিকুরাবিলার যে খাতায় সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শোনো, আজকে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো,
আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। প্রায় সব জায়গায় শিরক, খাতাতে, কলমে, অফিসে, আদালতে, পড়াতে, সব জায়গাতে শিরক। বেঁচে থাকা খুব কঠিন। বোনাইয়া, শিরক করবে না, শিরক বড় অপরাধ। পরিবার কিভাবে গড়তে হবে, আদর্শ পরিবার, তার 1 নম্বর কাজ এইটা। 2 নম্বর, বোনাইয়া আকিমিস সালাত আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই ছেলে, তুমি তোমার কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন? এই বাচ্চা, তুমি কেন এখানে? সরো। আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওরকম আচরণের আমার প্রয়োজন নাই। খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। পরিবারের দ্বিতীয় কাজ, 1 নম্বরে এই পরিবারে কেউ শিরক করতে পাবে না। পরিবারের দ্বিতীয় কাজ, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। বাপে যদি ছেলেকে এটা বলে, তাহলে বাপও তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে, কিন্তু আমি কি খারাপ করছি? আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। পিতা, তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের জন্য বলো 7 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাও। আদর্শ পরিবার। আব্বু ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরজি মারাহা। মানুষকে এড়িয়ে চলো না। সমাজে চলাকালীন মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী। আব্বু, সমাজে তুমি এড়িয়ে চলো না। ওলা তামশি ফিল আরজি মারাহা। আর গাড়িতে হোক, পায়ে হোক, সাইকেলে হোক, যখন চলবা তখন তোমার বাহ্যিকভাবে অহংকার প্রকাশ পাচ্ছে, এটা যেন না হয়। আপনাদের এলাকাতে যখন খুব দামি মানুষ আসে, দামি গাড়ি নিয়ে যখন গাড়ি থেকে নামে, তখন অবস্থা দেখিয়েন। আর কোনো ছেলে শ্বশুরের মোটর সাইকেল দিয়েছে, সাইকেল চালাচ্ছে, এটা কেমন করে দেখিও? বুদ্ধি নাই। আব্দুল্লাহর এইসব বক্তব্য শুনলে আমি মনে করার চেষ্টা করি, কিন্তু এত কঠিন বক্তব্য ধরে রাখতে পারি না। যে তার মানে আমরা সবাই আগাছা, আমাদের ছেলে মেয়ে সব কি আগাছা, ঘাস, গরুতে খেয়ে নেবে। মানে আমরাই ছাগল গরু, সব ছেলে মেয়ে ছাগল গরু। খেলাধুলা নিয়ে আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। আর যারা মসজিদের চেয়ারম্যান মেম্বার, তারা মসজিদ টাইলস বানাবে এ নিয়ে ব্যস্ত আছে, টাইলস লাগাবে মসজিদে এ নিয়ে ব্যস্ত আছে। আর যারা সরকারিভাবে দায়িত্ব পালন করে, তারা রাস্তাঘাট আর কারেন্ট নিয়ে ব্যস্ত আছে। কই বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কি? বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়া। ওখান থেকে মাসে 5 লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শিখাতে হবে। তাহলে হবে আমার নিজস্ব সম্পদ। কথা বুঝাতে পারে? তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে।
গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল, তখন টাকাটা আবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম। তা আমি নিজে কি করলাম, বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে, টাকা পাওয়া যাবে। মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদের টাইলস লাগাবে, সবাই নিজ নিজ জায়গাতে আছে, জাতির জন্য কে আছে? জাতি ভুলে গেছে যে আমি কে। এক মিনিট, আমি কোনো কথা সহজে বলতে চাই না। তো গোলাম মুর্তজা নামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার, ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে, যার দারোয়ানের বেতন হলো 30,000 টাকা। তো দরখাস্ত পড়েছে, তো কয়েক হাজার দরখাস্ত পড়েছে। তো ঘটনা কি ছিল? ঘটনা ছিল যে বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘাচার ঘাটে একদিন, কথার কথা কিন্তু এটা কথা নয়, এসে দেখছে বাগান, স্বামী স্ত্রী মিলে বাগান দেখছে, বাচ্চা ওই গাড়িতে শুয়েছিল, কেটা যেন বাচ্চাকে চুরি করে নিয়েছে। তো ওরা বড় বড় আম দেখলো, একবারে মাটির সাথে ঝুলে আছে, বাহ কত সুন্দর আম, এত সুন্দর আম দেখতে কিন্তু বাচ্চা পেলে ভুলে গেছে, সে দেখছে গাড়িতে বাচ্চা নাই, খুঁজে খুঁজে পেল না, তো নিরুপায় কান্নাকাটি করতে করতে চলে গেছে। তো এখন বিস্কুট ফ্যাক্টরি 30,000 টাকা বেতন। তো যে লোকটা একে চুরি করে নিয়ে গেছিল, সে লোকটা এ ছিল ওর বাড়িতে থাকতে থাকতে বড় হয়ে গেছে, ডুড্ডা মুড্ডা যেটা হোক হয়েছে, হয়ে একটা দরখাস্ত করেছে ওই গার্ড হওয়ার জন্য। তারপরে ও ওই নিয়োগ পেয়েছে। তো এখন একটা লোক ওখান দিয়ে যাচ্ছে, তো গার্ড সিগারেট টানছে, তখন এ বলছে তুমি কে? তখন গার্ডটা বলছে, হ্যাঁ আপনি আমাকে চিনেন না, 3,000 মানুষ দরখাস্ত করেছিল, তার মধ্যে আমি লিস্টে এসেছি, আমি সে গার্ড, 3,000 বেতন, আপনি আমাকে চিনেন না? ও তোমাকে আমি চিনি না, তুমি তোমাকে চিনো না, তোমার বাপ হলো আপনার ওই বগুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি, তোমার বাপ আর তোমার মা এসেছিল এখানে আম বাগান দেখতে, আমার চাচাতো ভাই তোমাকে চুরি করে নেয়। তো ঘটনা হলো এই, তুমি হলে পাহারাদার গার্ড। তখন ও বলছে ছি 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 ছি, সিগারেটটা ফেলে দিয়ে ছুটেছে বাড়ির দিকে, দেখি আমার বাপ মা কোথায়। ও তো ডিসির ছেলে, ডিসি ওই এতক্ষণে বুঝতে পেরেছে নিজের পরিচয় বুঝতে পেরেছে আমি কেন পাহারাদার। আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার, তখন আমি বুঝবো যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে গাঁজা, তারপরে খেল তামাশা, এগুলো নিয়ে মত্ত থাকা হবে না, মসজিদের টাইলস নিয়ে মত্ত থাকা হবে না, রাস্তাঘাট নিয়ে মত্ত থাকা হবে না, গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে, কোথায় ছেলে পড়ালে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে, অন্যায় তার কাছে আশ্রয় পাবে না, সেই চিন্তা ভাবনা মাথায় আসবে। যেহেতু নিজেকেই চিনতে পারলাম না নিজে, তখন আমিও পশু প্রাণী, ছেলে মেয়েও পশু প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আদর্শ পরিবার জরুরি, যে ছেলে মেয়েকে বলে দিতে হবে, এক শিরক করাজ অগজুদ সৌতা, মানুষের সাথে কথা বললে নরম ঠান্ডা করে বলিও, নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয়। আল্লাহ বলছে ইন্না আনকারা লাসওয়াতিল আসাউতুল হামির, সবচেয়ে খারাপ কণ্ঠ হলো গাধার কণ্ঠ। কথাতে কোনো সময় চিৎকার থাকবে না। বাপে ছেলেকে বলছে আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাহসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাহসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি একটা বাঘাচার ঘাটের ছেলে,
সিগারেট হাতে আছে, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, তুমি কলেজে যাচ্ছ, তো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, তোমার মনে কি বলে? তোমার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি তাকে গাড়িতে তুলে দিয়ে আসলে, প্রায় অর্ধনগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধু বান্ধবের সাথে চলে, তুমি কি মনে করো তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়? তাহলে সব শিক্ষা শিক্ষা নয়। আল্লাহ নবী বলছেন এর ফল এল বিদ্যা উঠে যাবে, একসরল জাহাল মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাঘাচার ঘাটে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার, মূর্খতা বেড়ে যাবে। তো এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতা কমে গেছে। তাহলে কি নবী ঠিক কথা বলেননি? অবশ্যই। তো এবার তুমি তাহলে বের করো 1 মিনিট। আমাদের বাঘা চারঘাটের একটা ছেলে বড় ডাক্তার, লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন এসেছিল বাড়িতে, গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে। তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো, প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এভাবে নামলো। একটু পরে দেখলাম তার স্ত্রী, পরিবার নামলো, গাড়ি থেকে স্ত্রী নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন কোনো গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। তুমি এখন বলো যে এটা আমাদের বাঘাচারঘাটের শিক্ষিত মানুষ, বলো দেখি কিভাবে বলতে পারো? আরো তলিয়ে দেখবা, ও প্রেসক্রিপশন লেখে যে, তো যেই কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এ হলো জাতির প্রতারক, ধোঁকাবাজ। ওর বাপের টাকাই লস। আর ওর যার সহযোগী আছে সব বেটি ছেলে, মহিলা মানুষ। পুরুষ মানুষদের সহযোগী চলে না। একটা কাজও যে ঠিক নয়। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের অবস্থা যা, আজ বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয়, সবই না যায়। তুমি পড়ো শিক্ষা বনাম জাহেলিয়াত, দেখো আব্দুল্লাহ যেটা বললো, ওর আম্মার লিখা শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা শিক্ষা নয়। বাচ্চাকে ভুল শিখাচ্ছে, প্রতারণা দেওয়া শিখাচ্ছে বাচ্চাকে, কেমনে হয় শিক্ষা? বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি। আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার, ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয়। আপনি যখন আমাকে 1 গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ, আর আপনাকে যখন আমি 1 গ্লাস পানি দিলাম তখন আমি বললাম, আপনি বললেন জাজাকাল্লাহ খায়ের। বলেন তো দুইটা কি সমান? জাজাকাল্লাহ খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক। আপনি বিপদে পড়েছেন লন্ডনে, আমার এই কথাটা, আপনার এই কথাটাতে আমি ভোগ করব সুবিধা লন্ডনে গিয়ে। কেন? এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন? আল্লাহকে। আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো এটা দেখ কি হলো? কিছু কি হয়েছে? একটু কি হয়েছে? সামান্য তুমি কি হয়েছে? আমরা তো সব সময় বলি আসসালামু আলাইকুম। আপনি মোবাইলের রিং হচ্ছে, দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কেমন আছেন আপনি? আর যদি চিনতে না পারেন, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, যে হোক না কেন, বলবেন আসসালামু আলাইকুম। তা আপনি বলছেন হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। বলেন তো এটা আপনি কি বললেন? ওরেতে কি উপকার হলো? শিষ্টাচার। আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টাটা বাই বাই, এটাতে কি হবে? আপনি বললেন নাস্তাদুল্লাহ দীনাকা আমানাতাকা আখিরা আমালিক ওয়া যাওয়াক্কাল ওয়াতাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম,
আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। যেখানে আপনি যান না কেন আপনার সব কিছু যেন সহজ হয়ে যায়। এবার তার কি হবে? সুবিধা হবে। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি আছে। তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয়, বিদ্যা সবটা সুন্দর নয়, আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবলাল ইশায়ে। এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এশার সালাতের পরে কথা বলাই ঘৃণিত কাজ। তো ঘন্টার ঘন্টা দোকানে আড্ডা পিঠা চলতে পারে কি করে? চিরদির জন্য বাঘাচার ঘাটে আড্ডা পিঠা হারাম। আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না। চারটা কথা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়বই। এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না। শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে, টাকা নিতে হবে না। বোনকে ভাগ দিয়ে দিতে হবে, বোনের ভাগ নিতে হবে না। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের জমি জায়গার খবর কি? আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছে, জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছি, আর আমরা 2 ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও। 15-16 বছর হলো আমার বাপ মরা, আমরা ওটা দিন খোঁজও নিনি। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি, বেকার মানুষ। আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দূরের কথা, তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয়। হ্যাঁ, জমির কথা বলিস, সে চুপ থাক, একসঙ্গে খেয়ে চলে যা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জরুরি 4টা কাজ মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম। একবারে উঠার সময়তে কান ধরে বলতে হয় এই কথা নয়, উঠার সময়তে একবারে মনে মনে কান ধরে বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, চিরদিনের জন্য আমি আড্ডা পিঠা হারাম ঘোষণা দিলাম। চলে তো, মানুষ বেঁচে থাকে তো। আমি কোনোদিন 4 স্টলে বসিনি, আমি আছি তো, বেঁচে নেই আমি। তোমার চলে না কেন? তুমি দোকানে যাও, আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। আসসালামু আলাইকুম আহমদ 1 কেজি লবণ দাও তো, আর 250 মরিচ দাও। হ্যাঁ দেওয়া হয়েছে, টাকা নেন। আসসালামু আলাইকুম। এটা আপনার দোকানে থাকার সময়। মসজিদ থেকে বের হয়ে সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে, ল্যাংটা মেয়ে নাচে, আবার তাহাজ্জুদ পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब বোরখা পরে আছে মহিলাটা, প্রেমের গল্প করে, তাহলে ইমান কাজ করে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি রমজান মাসে সিয়াম পালন করো, সুন্দর করে দাড়ি রেখেছো, তোমার ভিতরে ইমান কাজ করে না। কেউ যখন থাকে না, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তাহলে তোমার ইমান কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। পুরুষ নারী একই। একবারে আস্ত বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, পর্দা ঠিকই আছে, তাহাজ্জুদ পড়ে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, যা টাকা তুলেছে একদিনই শেষ। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসি সলে ও সওয়ে কা সাহিবিল
কিরে আও নাফকিল কিরে আসাইবিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ, ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ, কামারের মতো আর আতরওয়ালার মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। কারো যদি বন্ধু আতরওয়ালা হয়, আতর এমনিতে দিবে, দোস্ত একটু আতর নেও, যদি এমনিতে না দেয় তাবদাও মিনহু, তার কাছ থেকে একটু কিনে নিবে। যদি এমনিতে না দেয়, কিনেও না নেয়, তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে। আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে? পারবে না। এই হলো ভালো বন্ধুর উদাহরণ। বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই। মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। কামারের পাশে বসে থাকলে আয়ুরে কাছে বাঁকা, কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। ওহো, বাড়ি থেকে দেখছি লুঙ্গিটা একটু জ্বলে আছে, কি ব্যাপার? ওহো, কামারের কাছে বসেছিলাম, একটু আগুন ছিটে পড়েছিলাম, তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে। বিড়ি খেলে যা হয়, সিগারেট খেলে যা হয়, যদি কাপড় জ্বলে না যায়, তাজে তো মিনহ রিহান খাবিসা, সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে, ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। খারাপ হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে। দুই বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ বোন, দেখতে খুব সুন্দরী, ভদ্র খুব, মেধাও ভালো, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, 25, 26, 30 বছর বয়স। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে, আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে। তারা দুই বোন আর কথা বলে না। এটা কি? এখন আর কথা বলে না। ওর মাও আবার, ব্যাপারটা কি? আরে একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়, আম্মু খালেদা কোথায়। এই যদি খালেদা পেশাব, যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো, আম্মু মারিয়াম কোথায়, মারিয়াম কোথায়, ব্যস্ত হয়ে যেত। ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে। এখন ওর আর তার আপোষে আর কথা বলে না। দলের নাম শত্রুতা, দলের নাম শত্রুতা। দল সংগঠনের আভিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা একবার ভেঙে যাবে। আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা, বিরোধিতা, বদনাম, গীবত, নিন্দা শেখা যায়। যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে, এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেশতা দিচ্ছে, জিবরাইল দিয়ে আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিল, আর একজনকে কি করলো, ফেরেশতা করে দিল। ঠিক রিক্সাওয়ালা যেমন, এই রিক্সাওয়ালাটা চাকা আর একজনের চাকার সাথে বেঁধে গেছে, এমন দিল তাকে, একটু পরে ওরটা আর একজনের সাথে হয়েছে, ওই ওকে দিল। খুব এটা দেখায় না, রিক্সাওয়ালারা বেশি করে, গাড়ির হেল্পারে এরকম করে। মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে, ভদ্রতা বলে কোনো জিনিস নাই। আবু মুসা আশারী বলছেন, আল্লাহ নবী একদিন বললেন, কাইফাবে কুমা জামানি, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম ফি হোসালাত মিনান নাস, যেদিন সমাজে আগাছা থাকবে, কেউ মানুষ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো, সবাই হবে গরু ছাগলের মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা যেতেও হতো, অদা অঙ্গীকার কারো থাকবে না, সবাই লুটে পুটে খাবে, হেড মৌলানা মেরে খাবে, হেডমাস্টার পেরে খাবে, প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে যেখানে, যে জেল সুপার, 10 টাকার 5 পয়সা দাম থাকবে না, সবাই সবার টাকা মেরে থাকবে। আমানত বলে কোনো জিনিস থাকবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে। দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে গেল, আল্লাহ নবী বলছেন, এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে। মসজিদের সেক্রেটারি অমুক, আমি বলছি না অমুক, আপনি বলছেন না অমুক, বাড়াবাড়ি লেগে গেছে মসজিদে, কেউ কারো কথা মানবে না। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, ফামা তামন, বলেন কি করতে হবে, পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে। তখন বললেন, মুখখান বন্ধ রেখো,
মুখটা বন্ধ রাখিও। 1, 2, বাড়িতে থাকিও, বাইরে যাবে না। বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষে পিটাবে। বাইরে যায়ও না, বাড়িতে থাকো। ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও। 3টা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে? এটা সাহাবীর জিজ্ঞাসা। তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলে, কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ভালো কে? হাবিল। খারাপ কে? কাবিল। কাবিল হাবিলকে বলল তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল। লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে। কেমন হয়ে গেল, কি করলাম? 2টা কাক এসে মারামারি করলো, একটা মরে গেল। তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা 2 ভাই কুরবানি পেশ করেছিল। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি। তখন মন খারাপ হয়ে গেছে ওর। তো বলছে হিংসা, এর নাম হিংসা। হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অবাক হবেন আপনি, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে। কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পারবে না, শিক্ষক করতে পারে। মুখ খোলা নিষেধ। খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি, এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে। এর মধ্যে কোনো বিরতি নেই। যাও, এই কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া সালাম। কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুহুবিদানিহি ওয়াজসানিহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন? ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন, টাকন নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে। এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি উল্টা হচ্ছে? জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবাহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মায়ে করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে।
সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে। ইহুদি হলো কেন? বাপমা করেছে। খ্রিস্টান হলো কেন? বাপমা করেছে। আগুন পূজক হলো কেন? বাপমা করেছে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই নেতা। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো পরিবারের মালিক, কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতিহা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। বাপ হলো কর্তা এ বাড়ির, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা। মা নামাজ পড়লেন, ইনি হলেন মহিলা কর্মী। আর মেয়েকে বলেন আম্মু আম্মু চিচি, বেলা হয়ে গেছে, আজান হয়ে গেছে, উঠো আম্মু উঠো আম্মু উঠো, সালাত আদায় করো। এখন মা কি? মা কর্ত্রী। আর আপনি বাপ সালাত আদায় করে এসেছেন, আপনি কর্মী। আব্বু আজান হয়ে গেছে চলো, এখন আপনি কি? কর্তা। বুঝা যায় না মনে হয়? আল্লাহ রাসূল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী। নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কারাহু ওয়ালাদা ফালিউসার ইসমু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার সুন্দর শিখাতে হবে। নাম রেখেছে লিটন। তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না, বোঝা গেল না। তওবা করতে হবে, তওবা করতে হবে। আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি। কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি, আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি। কি যে শান্তা টান্তা, কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে, আল্লাহ ভালো। কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো? তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে, সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না? মাও জানে আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে। এই বাপ মায়ে পরিবারকে কবর দিয়েছে, এই বাপ মায়ে পরিবারকে কবর দিয়েছে। পরিবার ভিন্ন করতে হবে, আজ থেকে পরিবর্তন করতে হবে। বিদ্যা ভিন্ন করতে হবে, মক্তব ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে। এই প্রজেক্ট হাতে নিতে হবে, জরুরিভাবে নিতে হবে। কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে। যেদিন আমি 90 সালে বক্তব্যের মাঠে নামি, সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত? বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে। আর কোনো মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু। জি না, আমি কারোর সাথে ছবি উঠাই না। ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে। তো আমি কিভাবে পরিচিত হলাম? এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে। আমি সাধারণ মানুষ, আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না, কিন্তু দেখি ওরকমই আছে। এই মাসুম কি হলো? গাড়ির আপনার 1000 টাকা জরিমানা। কেন? গাড়ি বিপদ সময়ের উপর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার চলবে, 100 মিটার চলেছে, তো টাকা নেবে। বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম, যাচ্ছিলাম আমরা সিলেট। গাড়িতে কি আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে। আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি? আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে, রে হুজুর ভুলে গেছে, মাফ করেন, টাকা পয়সা লাগবে না, আপনি যান। তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে, যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আর রাজুলু রাইন আহলি ফি বাইতিহি, বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আল মারাতু রাইয়া, স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা,
তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। অল আব্দুর রাজ্জুলের আইন বাড়ি যে কিষান কামলা, একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না। আমি আপনার এই ডাঙ্গিপাড়ার যারা মাটি বহন করে লেবার, তাদের কথা একটু শোনাই। আমার চোখের সামনে একটা লেবার আসরের আজান হয়ে গেছে, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো মাথায় ওর মাটি আছে, ডালি আছে মাথায়, তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত, আর এখানে আজান হয়ে গেছে, তেমনি মাটিতে ফেলে দিয়েছে, ওখানে মাটিতে ফেলে দিয়েছে। বলে কি ব্যাপার, তুমি এখানে মাটিটা ফেললে কেন? বলে আমাদের আজান হলে কাজ শেষ। অবাক, ও তো বিদেশ দেখেনি। বলছি অবাক হয়ে গেলাম, বিদেশে 12 ঘন্টা ডিউটি। এমন কোনোদিন দুবাইয়ে, আবুধাবিতে, ওমানে, সৌদি আরবে, কুয়েতে, আপনার ওই মালয়েশিয়ায়, মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো, কত ঘন্টা করা লাগে। তাহলে 12 ঘন্টা করি। যদি 1 মিনিট দেরি হয় বের হতে, তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুথু দিবে আর মুখে বলবে হারাম, তোর ভাত খাওয়া হারাম। তাহলে ওরা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে চলে আসছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আর কেউ খালি হাতে যাবেন না। বই সবটাই নিয়ে যাবেন, কোনো একটা নিয়ে যাবেন। কিছুই যদি না হয় মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আপনার মা এ বাড়ির পাহারাদার। 4টা কাজ আপনার মাকে করতে হবে। 1, বিদ্যা শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে। 4, আপনার মা পাহারাদার, এ বাড়ির ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। দিনী ভাই বোন, সবকে ছেলে মেয়ের উপরে পাহারাদার হিসাবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। দেখেন আব্দুল্লাহ আম্মার সে বইগুলি আছে নাকি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আর মাসিক আল ইতেসাম, আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন। আর আপনারা সবাই বই নিয়ে যাবেন, না হলে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনী ভাই বোনকে, আমার দিনী ভাই বোনকে আজকের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আপনারা বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন। আর 23-24 আপনার বাড়ির পাশে সম্মেলন জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া, এখানে আসবেন। আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে। মর্মে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম, এগুলি মেনে চলার তৌফিক দান করো। সবাই যেন, মানে একটা পত্রিকা নেব 30 টাকা দিয়ে, খালি যেন চলে না যায়। একটা পত্রিকা নিয়ে যাবো হাতে করে, কেউ পড়বে, 50টা প্রশ্নের উত্তর আছে। কেউ খালি যাবেন না, বই সবগুলোই নিয়ে যান। সম্ভব না হলে একটা পত্রিকা হাতে করে যাবেন। জিজ্ঞাসা কি জিজ্ঞাসা? কবরে লাশ রাখার বিষয়টা। কবরে লাশ রাখতে হবে কিভাবে? ডান কাতে, পুরো লাশটাকে একবারে ডান কাতে রাখতে হবে। ওই পিঠটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে, ডান কাতে।